21শে জুলাই 1953 সম্বন্ধে ওর মন্তব্য হচ্ছে ওদিন আন্দোলন ছিল বিচ্ছিন্নতাবাদীর আন্দোলন ছিল, সে আন্দোলন সদর্থক আন্দোলন ছিল না। এমনকি তার কাছে খবর ছিল যে কংগ্রেসের অন্দরমহলেও ওই আন্দোলনের রীতি এবং পদ্ধতি নিয়ে তাদেরও আপত্তি ছিল। তিনি তখন বিচার বিভাগীয় তদন্তের কথা এই সংবাদপত্রে উল্লেখ আছে, তার নামটা সেখানটা তার দৃষ্টি আকর্ষণ করে উনি বলেন এই খবরটা ভিত্তিহীন। তিনি তখনও বিচার বিভাগীয় তদন্ত চাননি, সেই অভিমত থেকে তিনি এখনো বদলাচ্ছেন না। কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করা হয় যে কোনো পুলিশের রিপোর্ট নেই প্রশাসনিক তদন্ত সাপেক্ষ, এবং যারা ওই ঘটনাস্থলে ছিলেন তাদেরও কোনো রিপোর্ট এখানে এসে পৌঁছয়নি। তখন বলেছেন যে রিপোর্ট না পাওয়াটা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। কমিশন যেন সরকারের ওপর চাপ সৃষ্টি করে সেই রিপোর্টগুলো উদ্ধার করবার জন্য, আর রিপোর্ট যদি না পাওয়া যায় তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেন। আরও বলেছেন যে কমিশন যদি কোনো কাগজপত্র না পায় তাহলে তার পক্ষে কাজ করা বা কোনো সিদ্ধান্ত আসা কিন্তু কঠিন কাজ। কিন্তু যদি সবকিছু না পাওয়া যায়, কমিশন যদি আইনের সৃষ্টি হয়ে আইনের মতো চলে, তাহলে তার কোনো ব্যক্তিগত অনীহা নেই, তার কোনো আপত্তি নেই। 21শে জুলাই দিনের ঘটনা সম্পর্কে আপনারা যেটা জানতে চেয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি জানালেন, তিনি বলেছেন সেই সময় তিনি সংবাদ মাধ্যমেতে, পুলিশের মাধ্যমেতে, অন্য কর্মচারীদের মাধ্যমে যে পেয়েছিলেন সেই আন্দোলন ছিল মহাকরণ অভিযানের নামে মহাকরণের উপরে হামলা করা এবং তাকে জোর করে তার মধ্যে ঢুকে পড়া। সেইটাকে ব্যর্থ করবার জন্য যদি পুলিশ কোনো অ্যাকশন করে থাকে তাতে তার কোনো আপত্তি ছিল না। 21শে জুলাইয়ের গুলি চালনাটাকে কি তিনি সার্বিকভাবে সমর্থন করেন? বলছে এটা তো তদন্তের সাপেক্ষ। সেদিনকার তদন্তে ছিল যে সেদিন গুলি চালাতে পুলিশ বাধ্য হয়েছিল, সেই তদন্তের রিপোর্ট যদি পাওয়া না যায় তাহলে এই কমিশন চাপ সৃষ্টি করুক, আর যদি না পাওয়া যায় তাহলে পুলিশ কমিশন যদি কাজ করেন আইনসম্মত, আমার কোনো আপত্তি নেই বলেছেন। তো যে সেই সময় পুলিশ কমিশন যে প্রাথমিক রিপোর্ট দিয়েছিল স্বরাষ্ট্র সচিবকে, সেটা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী ওকে দিয়েছিলেন, কেন উনি তথ্য এবং সংস্কৃতি মন্ত্রীকে প্রেস ব্রিফিং এর দায়িত্ব নিয়েছিলেন। আর কমিশনের তরফ থেকে যে শহীদ সম্পর্কে যে প্রশ্ন করা হয়েছিল যে তারা কোন সমাজ বিরোধী ছিল না, কোন গণতান্ত্রিক আন্দোলনে যদি সাধারণ মানুষ সামিল হয় আর সেখানে যদি পুলিশের গুলিতে সরকারি সন্ত্রাসে বলি হয়, সে কি শহীদ হবার যোগ্য? বলে হ্যাঁ, সেদিন যারা মারা গিয়েছিলেন তাদেরকে কি রাজনৈতিক আন্দোলনের কর্মী বলে মেনে নিলেন না? তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে কোনো খোঁজ খবর নেননি কমিশনের প্রশ্নতে, কিন্তু কাগজপত্রে যা বেরিয়েছিল তারা হয়তো নিরীহ পথচারী ছিলেন। আর পুলিশের আহতর ব্যাপারে কমিশনের কাছে যা রিপোর্ট এসেছে তার সঙ্গে কি ফারাক? উনি বললেন যে সেদিন এতে অনেক গাড়ি ধ্বংস হয়েছিল, 40 জনের মতো পুলিশ কর্মী আহত হয়েছিলেন, কিন্তু কমিশন যখন প্রশ্ন করেছে যে পুলিশ হাসপাতালতে কোনো পুলিশ কর্মীর ভর্তির কোনো খবর কাগজ নেই, উনি তাতে অবাক হয়েছেন। তিনি বলেছেন যদি কাগজ না পাওয়া যায় তাহলে কি করা যাবে, দুর্ভাগ্যজনক। যেটা জানতে চাওয়া হয়েছিল কমিশনের তরফ থেকেও যে এই ঘটনার যে বিচার বিভাগ তদন্ত হচ্ছে সেটাকে তিনি কতটা সমর্থন করেন? বর্তমান তদন্তকে তিনি তার কোনো অনীহা নেই, তবে তিনি বিশ্বাস প্রকাশ করেছেন যে এই কমিশন যদি সব কাগজপত্র না পাওয়া যায় তাহলে কমিশন কিভাবে কাজ করবেন সেটা কমিশনকে ভাবনা চিন্তা করতে হবে। তৎকালীন সরকারে থাকা অন্যান্য শরিক দলের যে সমস্ত মন্ত্রীরা বলেছেন যে হ্যাঁ, তারা বলেছেন, তারা তাদের মত বলেছেন, আমি আমার মত বলছি। তার দৃষ্টি আকর্ষণ করেছেন সব দলের মন্ত্রীরাই এসে বলছেন যে সেদিনের গুলি চালানোর সমর্থনযোগ্য নয়। তারা যেহেতু ছোট শরীর ছিলেন, বড় শরীরে তাদের কথা মান্য করেননি। হতে পারে তারা তাদের কথা বলেছেন, আমি আমার কথা বলছি। রাজ্যের এক মন্ত্রী এসে দায়িত্ব নিয়ে বলেছিলেন যে তিনি জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্য, উনি বলছেন যে এগুলো অর্বাচীনের কথা, এর উপর কমিশন গুরুত্ব না দেয়।